আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আহ, আজ আমি আপনাদের সাথে আহ, বুকে এবং গলা চুকাডেক ওঠা এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমাদের বুক জ্বালাপোড়া এবং গলাতে চুকাডেক কেন হয়, এর লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আসুন আমরা আগে জানি যে আমাদের এই যে বুক জ্বালাপোড়া এবং গলা দিয়ে চুকাডেক কেন হচ্ছে। যে আমরা যে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার দাবার খাই, বিশেষ করে চর্বিযুক্ত খাবার বা তৈলাক্তযুক্ত খাবার খাইলে আমাদের যে পাকস্থলী বা স্টমাক, এখানে গিয়ে ওরা ওই জিনিসটা ঠিক মতো রস পায় না। সেজন্য ও আবার গ্যাস হয়ে রিপিট আসে। সেক্ষেত্রে আমাদের বুক জ্বালাপোড়া করে এবং গলা দিয়ে একটা চুকাডেক বা গ্যাস বের হয়। এতে পেশেন্টরা সবসময় খুবই একটা বিরক্তকর মনে করে। তারা আমাদের কাছে জানতে চায় যে এ থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো। তো যাই হোক, আমি সবাইকে জানাই যে এটা আসলে মেজর কোনো রোগ না। এতে কোনো ভয়ের কিছু নাই। আপনারা সবাই খাওয়ার সাথে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আহ পানিটা একটু বেশি খাবে। পানি খেলে আমাদের যে গ্যাস সৃষ্টি হয়, এরকম গ্যাস আর হবে না। এছাড়াও যারা পানি খেয়েও তাদের এই গ্যাস দূর করতে পারেন না বা হজম শক্তি ব্যাঘাত ঘটে, তাদের জন্য আমাদের দেশের বিভিন্ন মেডিসিন কোম্পানি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করেছে আহ, মানুষের জন্য। তো আহ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদের দেশের এক নম্বর ওষুধ কোম্পানি হিসেবে নাম খ্যাত অর্জন করেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল একটি সুন্দর মেডিসিন তৈরি করেছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টাসিড পেলাস। এই মেডিসিনটি যদি আপনারা খান, এরকম বুক জ্বালাপোড়া বা গলা দিয়ে চুকাডেক হচ্ছে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে মেডিসিনটি খাওয়ার কিছু নিয়ম আছে। নিয়মটা অবশ্যই আপনাদের জানা উচিত। যখনই আপনারা খাবার খাবেন, এ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে এই অ্যান্টাসিড সিরাপটি খাবেন। তাহলে আপনারা ভালো ফল পাবেন আহ, এবং রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। আমি আরো জানাতে চাই, আমাদের যারা পেশেন্ট আছে বা তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে মেডিসিন আসলে শরীরের জন্য যেমন উপকার তেমন অপকার। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে মেডিসিন থেকে যতটুকু দূরে থাকা যায় ততটা স্বাস্থ্যের জন্য ভালো। আহ, এবং যদি একান্তই না পারেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আহ, এরকম অ্যান্টাসিড প্লাস খাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যাই হোক, আজকে আমি আহ এটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আহ আল্লাহ হাফেজ।